কি পাখিতে এইগুলাই মানে এক পাখিতে 20 মণ 25 মণ হইতেছে, তাহলে খারাপ না উৎপাদন। এর এক পাখি কাটতে কয়টা জন লাগে? তাই তো জনও বেশি লাগে না। এগুলো সবই পাক ধরে গেছে না? এই জায়গা কয় শতাংশ লাগে? এই জায়গা 13%। আদা পাখি না? তাহলে 13%, তাহলে তো 10-12 মণ হবে না। আমি তো 15 মণ হিসাব করে পাইতেছি। আমার এই যে গাছ হিসাবে একটা বুট্টোই নাকি শুনছি যে এর একটা মুসাই, এর একটা মুসা ভাঙলে নাকি 250 গ্রাম 300 গ্রাম ওজন হয়। আচ্ছা, তা আমার এই জায়গা লাইন আছে লোকে 30টে, এক লাইনে গাছ আছে 105টা 10টা এরকম। 105টা 10টা ওই হিসাব করলে তো 14 মণ 15 মণ হিসাব পাওয়া যায় যদি হয়, যদি ওই কথা মতো হয় যে একটা যদি 250 গ্রাম হয় তাহলে ওই হিসাবে 14 মণ 15 মণ পাওয়া যায়। তো মোচাগুলো কিন্তু ভালো হয়েছে, পরিপুষ্ট হয়েছে। তাই এটা তো যত্ন দেওয়া হয় না। ওই পাশে আড়াইটাই আছে যেই পাশে, সেইগুলো তো যে পেঁয়াজের ভুই এরকম মুসা হয়েছে, এরকম কলার মুসার মতো। আর এটা তো মনে করেন করে থাকা জমি ছিল, আবাদি জমি না, ঘর আবাদি জমি, এই জন্য আর কি বেশি একটা ভালো হয় না। ওইটা হচ্ছে ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আচ্ছা, একটা মুসা দেখান তো কেমন পাক ধরছে একটু দেখি। মুসা এই যে হাতে আছে একটা ভাঙা, ভেঙে গেছে। পাক ধরে নাই মানে পাক ধরা বলতে কি বতি হয়েছে, এখন বতি হয়েছে। এখন যদি আগা কাটে দেওয়া যায় গাছটা দুর্বল হয়ে গেলি আরো দ্রুত পাইকে যাবি। মুসাগুলো শুকাই গেলে দ্রুতই কাটা যাবে। এই যে পাক ধরছে, ময়লাগুলো ইনশাল্লাহ ভালো হয়েছে, তাই না? দানাগুলো পরিপুষ্ট হয়েছে, বেশি নাই মানে এই নাই, চিটে নাই। দারুন দারুন দারুন। আগে জানলে আমি আরো বেশি করতাম। এখন আমার আছে লোকে 3 পাখি 3.5 পাখির মতো এভারেজ। তাহলে 3 পাখি দিলে 3 পজিশন 75, 70-80 মণ পাবো।